আসসালামু আলাইকুম। শাহাদাত স্পোর্টসে সবাইকে ওয়েলকাম করছি। তানজিদ হাসান তামিমের 58 বলে 76 রান এবং নাহিদ রানার আগুনে বোলিং 32 রানে 5 উইকেট নিয়ে ম্যাচটা জেতালেন নিউজিল্যান্ডের বিপক্ষে। প্রথম ম্যাচে হারার পরে যেভাবে বাংলাদেশ ঢুকছিল, মনে হচ্ছিল যে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজটা মনে হচ্ছে হেরেই যাচ্ছে। সেখান থেকে আবার স্পোর্টিং উইকেট বাংলাদেশের তরফ থেকে, সেই স্পোর্টিং উইকেট থেকে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচেই জয় পেল। এবং যেখানে বাংলাদেশ খুব বাজে পারফর্ম করছিল, বাজে পারফর্ম করে দলটাকে হেরে যাচ্ছিল, পারফর্ম করতে পারে নাই টেলেন্ডার, মিডল অর্ডার, টপ অর্ডার কেউ রান করতে পারে নাই। মাত্র 26 রানে বাংলাদেশ পরাজয় বরণ করে নেয় প্রথম ম্যাচে। তারপর থেকে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানো, নাহিদ রানার 5 উইকেট, সৌম্য সরকারের উইকেট, সেখানে শরীফুল ইসলামের দুর্দান্ত বোলিং অ্যাটাকে নিউজিল্যান্ডকে 198 রানে বেঁধে দেওয়া, এটা কিন্তু অনেকটা অসাধ্য ব্যাপার সাধন করে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট। যেখানে বিধ্বংসী তানজিদ তামিম 58 বলে 76 রান, যেখানে 10টা চার ছিল এবং 4টা ছক্কার মার আমরা দেখেছি। তানজিদ তামিম গত ম্যাচে রান করতে পারেননি। পাকিস্তান সিরিজে সেঞ্চুরি করেছেন সেই তানজিদ তামিম, এক ম্যাচ পরেই তিনি আবার ব্যাক করেছেন ফর্মে এবং তিনি ভালো একটা ইনিংস খেলেছেন। যদিও তিনি সেঞ্চুরিটা পাননি, পেতেই পারতেন যদি ওই সময় আউটটা না হতেন, তাহলে সেঞ্চুরিটা তিনি পেয়ে যেতেন। নাহিদ রানার পাকিস্তান সিরিজে একটা ফাইভার পেয়েছিলেন, যেখানে পাকিস্তানকে একেবারে ব্যাটিং লাইন আপটাকে ভেঙে চুরে দিয়েছিলেন। সেই জায়গাটিতে আবার নতুন করে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ভালো পারফরমেন্স না করতে পারলেও দ্বিতীয় ম্যাচে এসে কিন্তু তানজিদ তামিম ভালো একটা পারফরমেন্স করেছেন, যেখানে তিনি ফাইভার 5টা উইকেট নিয়েছেন, যেখানে তার সুযোগই ছিল না দলে চান্স পাওয়ার। আমি ভেবেছিলাম তাকে চান্স দেওয়া হবে না মুস্তাফিজুর আসলে। সেই নাহিদ রানা কিন্তু ঘুরে ফিরে একেবারে দলকে জেতালেন, নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপটাকে ভেঙে চুরে দিলেন। এই অবস্থা বাংলাদেশের তামিম ইকবাল জয়েন করার পরে বিসিবিতে বাংলাদেশের যে অবস্থাটা হয়েছে ক্রিকেটের, সেটা কিন্তু অসাধ্য। প্রথম জয় তামিম ইকবাল আসার পরে যেভাবে স্টেডিয়ামের পরিবর্তন হয়েছে, সেইভাবে বাংলাদেশ ক্রিকেটের খেলোয়াড়দেরও কিন্তু নানাভাবে পরিবর্তন হয়েছে। স্টেডিয়ামের খাবার দাবার থেকে শুরু করে সবকিছু কিন্তু অনেকটা দাম কমে নিয়েছে নতুন সভাপতি তামিম ইকবাল। অন্যদিকে রুবেল হোসেন তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। সেখান থেকে তাকে যে সম্ভাবনা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, সেটাও কিন্তু অনেকটা প্রশংসার দাবিদার রাখে তামিমের এই বোর্ড। মাশরাফি সাকিব আল হাসানকে এত চেষ্টা করার পরেও তাকে যখন সম্ভাবনা দেওয়া হচ্ছে না, দিতে পারছে না বোর্ড, তখনই রুবেল হোসেনের এভাবে সম্ভাবনা দিবে কেউ কখনো ভাবেনি। নাহিদ রানা তানজিদ তামিমে শেষ দিকে তৌহিদ হৃদয়ের 30 রানের সুবাদে বাংলাদেশ জয় পায়, কিন্তু ব্যাটিং কলাপসের কথা বলে গেলে চলবে না। নাজমুল শান্ত 50 রান করেছেন, তৌহিদ হৃদয় 30 রান করেছেন, কিন্তু এখানে সৌম্য সরকার তিনি অনেকদিন সুযোগ পেয়েছিলেন, সেই সৌম্য সরকার কাজে লাগাতে পারেননি, মাত্র 8 রান করে ফিরে গেছেন। সাইফ হাসান খারাপ করেছেন, যেটা হচ্ছে সৌম্য সরকাররা শুধু রান করতে পারেন নাই। নাজমুল শান্ত 50টা রান করেছেন। সো বাংলাদেশ দ্বিতীয় ওডিআইতে 6 উইকেটে জয়ী হয়েছে এবং নাহিদ রানা তানজিদ তামিমেই বাংলাদেশ জয়টা পেয়েছে মূলত।